হ্যালো স্টুডেন্ট, বিএনজিওতে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের গ্রুপে মেকানিক্যালের গ্রুপে আমি বলেছিলাম যে তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে। তো তোমরা বলেছো সারফেস ডেভেলপমেন্ট বলেছো, আর বলেছো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের উপর। তো সারফেস ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় তো সেটা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো, খুব সাধারণভাবে, যেটা নর্মালি তোমরা করতে পারবে পরীক্ষা হলে বা তোমাদের যে শিট দেবে তাতে। আর এর পরের যে ভিডিওটা থাকবে সেটা তোমাদের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের উপর থাকবে। চলো বেশি কথা না বলে তোমাদের দেখায় যে কিভাবে সারফেস ডেভেলপমেন্ট অফ সারফেস কিভাবে করে। তো দেখতে পাচ্ছ এখানে একটা সার্কেল করা আছে। এখানে ধরো কোশ্চেনটা বলেছে একটা সিলিন্ডার, যেরকম যে সিলিন্ডারের সারফেস ডেভেলপমেন্ট করতে বলেছে। এখান থেকে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে। তো তার সারফেস ডেভেলপমেন্ট তোমাকে করতে বলেছে, বুঝতে পেরেছো? তাহলে এরকম মানে অ্যাকচুয়ালি ফিগারটা এরকম। হ্যাঁ, এর সারফেস ডেভেলপমেন্ট তোমাদের করতে বলেছে। তো খুব সহজ হবে, খুব একটা চাপ হবে না। দেখুন কিভাবে করতে হবে। দেখো এখানে তোমাদের দেখবে কোশ্চেনে দেয়া থাকবে যে এই যে তোমাদের সিলিন্ডারটা যেটা আছে তার হচ্ছে রেডিয়াস কতটা, বা হচ্ছে তোমাদের যে ইয়েটা হয় ব্যাস যাকে বলে ডায়ামিটার, সেটা কতটা বলা থাকবে। সাপোজ 50 60 যা ইচ্ছা ধরে নাও, 50 ধরেই করো। তাই আমি এখানে কোনো মাপ নিইনি, তো 50 ধরেই করো। 50 mm আমি এটা এমনি টেনেছি। তো এখান থেকে শুরু করো। মনে করো এটা 0 1 2 3 4 5 6 7। দেখো এখানে কতগুলো অ্যাঙ্গেলে কেটেছি। দেখো টোটাল তো কত হয়, 360 ডিগ্রি হয়। তো তাকে কটা ভাগে ভাগ করেছি দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই পার্টে কটা আছে, 1 2 3 4 5, আর এই পার্টে 1 2 3 4 4 4 8টা, তাই তো? তাহলে বলো তো এই যে কত ডিগ্রি করে এক একটা হবে, এটা তো 90 ডিগ্রি, তার অর্ধেক মানে 45, তাই তো? তো দেখো তাহলে তোমাদের এখানে বুঝতে তো 45 ডিগ্রি করে কেটেছি। তো অনুযায়ী সেই 30 ডিগ্রি 40 ডিগ্রি, সরি 40 না 30 60 যা ইচ্ছা বলা থাকতে পারে, তোমরা যেভাবে ইচ্ছা কাটতে পারো। তো এই গেল আমাদের যে এর নিচের যে তলটা বা উপরের যে মানে যে গোলাকার অংশটা, সিলিন্ডারের ডায়ামিটার যতটা এর সেটা দেওয়া আছে। তো তোমাকে আগে বের করতে হবে যে ডায়ামিটারটা কেন কাজে লাগবে। বলছি তোমাকে আগে বের করতে হবে এর যে পরিধিটা আছে, পরিধি লেন্থ বের করতে হবে। হ্যাঁ, তো পরিধি লেন্থের সূত্র তোমরা সবাই জানো, 2 পাই আর, 2 পাই আর। অর্থাৎ দেখো এখানে কি আছে, এখান থেকে বলতে পারো এটা 2r। 2r মানে কি, এটা যদি r হয়, এখান থেকে এটুকু মানে রেডিয়াস হয়, এখান থেকে এটুকু রেডিয়াস, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাই আর কি এর যে ডায়ামিটার। এটা যদি সাপোজ আমি 50 টাকা রেডিয়াস ধরি, তাহলে ডায়ামিটার কত হবে, এখানে 50 এখানে 50 100, তাহলে 100, বুঝতে পারলে? তো সেটা তোমরা ক্যালকুলেট করে দেখবে কতটা লেন্থ আসছে, সেই অনুযায়ী তোমরা টানবে। তো সেই অনুযায়ী এখানে আমরা লেন্থটা টেনে নেবো। এটা ক্যালকুলেট করলে যে মাপটা আসবে পাই 100, সেই অনুযায়ী আমরা একটা দাগ টেনে নেবো। সাপোজ ধরো এটুকু হলো, হ্যাঁ সাপোজ এই দাগটা হলো। এইবার তার পরের কাজ হচ্ছে তোমাকে এই অ্যাক্সিস গুলো যেগুলো আছে সেই বরাবর এখানে দাগ তুলে নেওয়া। এরকম ভাবে তুলে নিলে এই তোলা হলো। আবার এখান থেকে
আমি কিন্তু খুব একটা মাপ নিচ্ছি না, নর্মালি তোমাদের বোঝানোর জন্য যেটুকু দরকার সেটুকুই করছি, তোমরা কিন্তু মেপে মেপে করবে। এবার দেখবে তোমাদের এই সিলিন্ডারের হাইটটা দেওয়া থাকবে, এই সিলিন্ডারের হাইটটা দেওয়া থাকবে, তো সেই অনুযায়ী মাপ নেবে, এখান থেকে সেই অনুযায়ী মাপ নেবে। তো এই গেল পয়েন্ট। এইবার তোমাদের কি করণীয়, তাই তো? এইবার তোমাকে এই ছবিটা দেখতে হবে, এই ছবিতে কি বলেছে, হাইট কত বলেছে না বলেছে, টোটালটা তো দেখতে পাচ্ছ। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এই ছবিটার যে হাইট আছে, এই হাইট আছে, এইগুলো দিয়ে এবার এখানে কাজ হবে, তো সেটা অবশ্যই দেখাবো। এই ছবিটা এখানে আঁকতে হবে, বুঝলে? এই যে যে সেম ছবিটা আছে, এই ছবিটা দেখো এবার এইখানটাই হবে। এই লেন্থটা কি বললাম, এর যে তোমার হচ্ছে পরিধি আছে, সেই পরিধির সূত্রে বসিয়ে ডায়ামিটার বসিয়ে এই লেন্থটা বের করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তারপরে দেখো এর পরের স্টেপটা, এই যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারের যে অ্যাকচুয়াল যে মাপটা আছে, যেটা সবচেয়ে বড়, সেই অনুযায়ী তুমি কিন্তু দাগগুলো টেনে রাখবে। এইবার একটা প্রশ্ন, তোমাদের যে স্কেল করেছিলে মনে আছে? স্কেলে যে ভাগ করেছিলে, যে এখান থেকে একটা পয়েন্ট করে এরকম, আমি এদিকটা মুছছি, হ্যাঁ এদিকটা মুছছি, এগুলো তো দেখে নিয়েছো, এদিকটা মুছছি, এই সূত্রটা মুছে দিলাম। এবার দেখো কতগুলো ভাগ হবে বলো তো, অ্যাকচুয়ালি কতগুলো হবে? এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাই তো? আটটা হবে। তাহলে এর যে রেডিয়াস, মানে এর যে তোমার হচ্ছে পরিধিটা আছে, তাকে 8 ভাগে ভাগ করতে হবে। মেন কথা 8 ভাগে ভাগ করতে হবে। তাহলে 8 ভাগে ভাগ করার জন্য তোমরা তো ভাগ করতে জানো, যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো এই বিন্দু থেকে একটা টেনে নেব। এবার সেটাকে ফার্স্ট যে মাথাটা আছে, সরি আগেই হবে না, আগে তোমাদের কি করতে হবে, আগে তোমাকে এই যে কটা ভাগে বললাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এটাকে 8টা সমান ভাগে ভাগ করে নিতে হবে। এটা এমন একটা লেন্থ নেবে যেটা তোমরা 8 ভাগে ভাগ করা যায়, 80 মিলিমিটার নিলে বা 8 সেন্টিমিটার নিলে, যা ইচ্ছা। তো এরকম ভাবে 8টা ভাগে ভাগ করলে 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। সেটা তোমরা মেপে মেপে সুন্দর করে করবে। এইবার লাস্ট বিন্দু যেটা আসবে, সেটার সাথে এই কোণাটাকে মিলিয়ে দিলে, এই কোণাটাকে মিলিয়ে দিলে। এইবার সেট স্কয়ার বসিয়ে এটাকে এর প্যারালালে রেখে, এদিকে যেখানে সেট করে করুক, এর প্যারালালে যেটা রাখবে সেটাকে রেখে এইভাবে 8টা ভাগে ভাগ করে দেবে। এটা থেকে সেম প্যারালালে আসবে, প্রতিটা মাপ সমান আসবে। তাহলে এটা সরে সরে এসে এরকম ভাবে, হ্যাঁ দেখো কটা পেলে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এগুলো কিন্তু প্রতিটা মাপ সমান হবে। আমি হাত দিয়ে করছি বলে সমান হয়তো হচ্ছে না। তো এখানে 0 দিয়ে স্টার্ট করেছি, তাই এটাকে 0, 1 2 3 4 5 6 7, আর আবার 0 তে শেষ, তাহলে এটা আবার সেই ডট 0। এইবার এই লাইনগুলোকে তুলে দেবে, এই লাইনগুলোকে তুলে দিবে। মেন কাজগুলো আগে করে রাখছি, বুঝলে? আমি হাত দিয়ে করলাম, হ্যাঁ স্কেল বসালে এগুলো মুছে যাচ্ছে, এগুলো এখানে তুলে দিলে। এই দাগগুলো কিন্তু সমান হবে, হ্যাঁ আমার দেখো ছোট বড়, যেটা বড় এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এরকম আছে, এরকম হবে না। যখন তুমি এটা শেষ করে দিয়ে সুন্দর করে করবে, তখন কিন্তু সমান হবে। আর যারা শেষ করে ধরো করতে পারবে না, যাদের এই বিষয়টা জানো না, যারা ড্রয়িং করনি ধরো সেকেন্ড সেমিস্টারে কি ফার্স্ট সেমিস্টারে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে 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 ইয়েটা থাকবে, যে লেন্থটা বেরোবে পাই 100 করে, তো তাকে হচ্ছে যতগুলো ভাগ হচ্ছে তত দিয়ে ভাগ করে দেখবে কত হচ্ছে, যেই মাপটা হবে এক্স্যাক্টলি সেটা ফোটা ফোটা দিয়ে
মানে এটা হচ্ছে যে কাটা কম্পাস যেটা থাকে ওতে মাপ নিয়ে এটা এরকম এরকম করে ভাগ করে নিয়ে সেখান থেকে তুলতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে স্যার বুঝবে যে তুমি ওইভাবে করেছো, আর এইভাবে করলে স্যার বুঝতে পারবে যে না তুমি ভাগ করতে জানো প্রপার নিয়ম না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে সার্ভিস ডেভেলপমেন্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছ এইবার অঙ্কটা যাবে, দেখবে যে সিলিন্ডার হাইট কি বলা আছে। হ্যাঁ, যে হাইটটা বলা থাকবে ধরো সেটা এখানে নিলাম। সাপোজ এই জায়গাটা একটা হাইট বলা থাকলো, কিছু একটা বলা যাবে 60 mm, সাপোজ ধরলাম 60 mm। তো এবার বলছে যে দেখবে বলা থাকবে যে সাপোজ আমি যেটা করাচ্ছি সেটা বলছে যে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা আছে, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা আছে, মানে এই যে কোণটা সেটা 45 ডিগ্রি, অথবা বলতে পারো এই যে কোণটা এটা তো 90 ডিগ্রি, ভালো বুঝতে পারছো, তাহলে এটা 45 হলে এটা 45 হবে, তাহলে এটা 45 ডিগ্রি। এরকম অ্যাঙ্গেল গুলো বলা থাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয়। তো কোন জায়গা থেকে কাটতে হয় সেটা বলা থাকে। কোন কোন অঙ্কে থাকে যে মিডল পয়েন্টটা থেকে, যে এই যে মিডল পয়েন্ট থেকে এতটা নেমে 45 ডিগ্রি, ঠিক আছে, বা এই যে তোমার যে 1 মিডল অ্যাক্সিসটা আছে এখান থেকে কিছুটা লেন্থ নেমে এখান থেকে 45 ডিগ্রি যেখানে যেখানে যাচ্ছে, ধরো এটা এখানে গিয়ে মিলবে, তাহলে এটা এরকম সমান হতো, এখান থেকে এখানে ঠেকলো, এরকম মানে বিভিন্ন ব্যাপার থাকে। ব্যাপারটা একটা বুঝলে বুঝতে পারবে। তো তাহলে আমার অ্যাকচুয়ালি যে ছবিটা ফিগারটা আসলো সেটা কিরকম আসলো, এই 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 আসলো, তাই তো। সারফেস ডেভেলপমেন্ট মানে কি বলতো, এই যে ব্যাপারটা আছে এটা তো 2D দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাকে যখন আমি শীটটাকে এই যে গোল ব্যাপারটাকে আছে আমি এখান থেকে যখন কাটছি, কেটে আমি শার্ট করে দিলাম, ওর যে সারফেসটা হবে সেটা কেমন হবে, তাছাড়া কিছু না। মানে এই যে জিনিসটাকে ধরো এটা আছে, এটা তো গোল আছে এইদিকে আছে, তাহলে এটা কাটলে কিরকম দেখতে হবে সেটাই জানতে চাইছে আর কি। তো এবার তো খুবই সোজা, এবার তোমরা নিজেই পারবে। দেখো এই পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করবে, এটা 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 কতগুলো পয়েন্ট পেলে। হ্যাঁ, তো দেখো এটা 0, এটা কি 0 পয়েন্ট ছিল, 0 ড্যাশ দিলাম সাপোজ, তাহলে এই যে উঠছে 0, তাহলে এই লেনটা যেখানে আসছে এইখানে 0 ড্যাশ, তাহলে এখান থেকে স্টার্ট হবে, আবার আমি এখানে শেষ করব, তাই এখানে শেষ হবে। তো এই লাইনটাকে ডট 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 করে যদি আমি টানতে থাকি, এই ধরো এই জায়গায় আসছে, এখানেও 0 ড্যাশ দিলাম, দুপাশেই তো থাকবে, যেটা এইদিকে হবে সেটা ওদিকেও হবে। তো দেখো এবার এই 0 থেকে লাইনটা আনছি, লাইনটা যাচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট লাইন ধরেছি, তো এখানে যে ডটটা থাকলো এটা ডট। এবার এই সোজা লাইনটা টানবো, এইদিকেও ডট, কারণ এখান থেকে স্টার্ট করছি, এই পয়েন্টটা দুটো, এই যে পয়েন্ট দিয়ে কাটছি আমি এখান দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে যেটা দুভাগে থাকবে, এইদিকেও থাকবে ওইদিকেও থাকবে, দেখো তাই 0 দুটো দিয়েছে। আর একটা আছে 1 আর 7, তাই তো। তাহলে সেকেন্ড লাইনটা নিয়ে যাবো, সেকেন্ড পয়েন্ট কোনটা, এটা নিয়ে যাচ্ছি 2 নম্বরে, এখানে 1, এই পয়েন্টটা 1 ড্যাশ, ঠিক সেকেন্ড ভাবে তাকে এইভাবে যদি আমি এখানে নিয়ে যাই এটা 7 ড্যাশ, ঠিক আছে। এটাকে যদি আমি টেনে নিয়ে যাই, এখানে নিয়ে যাচ্ছি না, নিচে হয়ে যাবে। তারপরে দেখো 2 আর 6, তাহলে 2 নম্বর, ঠিক দেখো এটা কোথায় আছে, মিডল অ্যাক্সিস বরাবর, ঠিক এইভাবে নিয়ে যাচ্ছি মিডল অ্যাক্সিস বরাবর, এই যে 2 ড্যাশ দিলাম, ঠিক এটা বরাবর দেখো এই সাইডে 6 ড্যাশ, এদিক থেকে করতে হচ্ছে এদিক থেকে করতে আসছি। দেখো তারপরে কি আছে 3 আর 5, তাই তো। 3 নম্বর লাইন, এই যে 3 এখান দিয়ে যাচ্ছে, এই যে দিলাম 3 ড্যাশ, আর এখানে দেখো 5 ড্যাশ, আর লাস্ট বেঁচে থাকছে কি 4 তো দুটোতেই আছে, তাই 4 ড্যাশ এখানে এই পয়েন্টটা ধরে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো পেলাম, এই যেগুলোকে যদি আমি জুড়ি এইভাবে, যেহেতু রাউন্ড, এই যাবে এই যাবে এই যাবে, এই হচ্ছে তোমাদের সারফেস ডেভেলপমেন্ট অফ দ্য সিলিন্ডার। এই হচ্ছে তোমাদের সারফেস ডেভেলপমেন্ট। দেখো খুব কি কঠিন, খুবই সোজা কিন্তু। হ্যাঁ, এবার এই পজিশনটা কোনো সময় ব্যাকা দিয়ে দেয়, কোনো একটা অ্যাঙ্গেলে দেয়, ওটাও সামনে চেঞ্জ হয়ে যাবে, সেমন বিশেষ কিছু প্রবলেম কিছু নেই। এটা যে এটা শিখলে মানে মেন যে ফান্ডাটা সেটা তুমি এখান থেকে শিখে যেতে পারবে। হ্যাঁ, এবার সেটা লেখার উপর ডিপেন্ড করবে, এবার যে 45 ডিগ্রি এখানে কাটবে কি এখানে কাটবে, সেটা এক একটা কোশ্চেনে সামান্য চেঞ্জ হয়, যে কোথা থেকে কাটতে হবে
কি কাটতে হবে, বা এটাকে কোন অ্যাঙ্গেলে দিয়ে দিল, এরকম। তাছাড়া আদারওয়াইজ মানে সারফেস ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটাকেই বোঝায়। বুঝতে পারলে? এবার তোমরা যদি মনে করো এটাকেও জানো না ঠিকঠাক মতো, তাহলে চ্যানেলে দেখবে তোমাদের রাহুল স্যার যে ড্রয়িং এর ক্লাস করেছিল, তো সেখানে কিন্তু এটা করানো আছে, সেখান থেকে তোমরা শিখে নেবে। আমি লিঙ্ক দিয়ে দেবো দুটো দেখে নেবে। এই হচ্ছে বিষয়, হাত দিয়ে করলাম মোটামুটি কোনো রকম, তোমরা বুঝে নেওয়ার মতো হলেই হবে। আর এরপরে যে ক্লাসটা দেবো সেটা তোমাদের শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট বলছিল, সেটার উপর দেবো, অবশ্যই দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এটুকুই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।